আসসালামু আলাইকুম। আজ রোববার 5 জানুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরাফাত রহমান। শুরুতেই জানাবো শিরোনাম। সুখবর দিল ওমান সরকার, 10 জানুয়ারি থেকে টানা 3 দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা। ওমানে হিম বাতাস আর ঠান্ডার দাপট, ভোগান্তি বেশি আল দাখিলিয়ার বাসিন্দাদের। দুবাই ও মাস্কাট থেকে আসা ফ্লাইটে শিডিউল বিপর্যয়, কলকাতায় নামল চট্টগ্রামগামী বিমান। গালফ কাপের শিরোপা জিতল বাহরাইন, কাছে গিয়েও স্বপ্ন ভাঙল ওমানিদের। বিদেশি নারীকে খুনের অভিযোগ, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। আগামী 10 জানুয়ারি থেকে 3 দিনের বড় ছুটি পেতে যাচ্ছেন ওমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা। দেশটির সুলতান হাইথাম বিন তারিকের ক্ষমতা গ্রহণের দিন অর্থাৎ 11 জানুয়ারি সুলতানের শাসন ক্ষমতার 5 বছর পূর্ণ হবে। এবার দিবসটি উপলক্ষে 12 জানুয়ারি অর্থাৎ রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওমানে শুক্র এবং শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় কর্মীরা টানা 3 দিনের ছুটি উপভোগ করতে পারবেন। শ্রম মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ছুটির দিনে নিয়োগকর্তারা চাইলে কর্মীদের দিয়ে কাজ করাতে পারবেন। সেক্ষেত্রে এর বিনিময়ে শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। কয়েক বছর আগে শাসন ক্ষমতা গ্রহণের দিবসকে সরকারি ছুটি ঘোষণা করে একটি রাজকীয় ডিক্রি জারি করেন ওমান সুলতান। এরপর থেকে দিবসটি উপলক্ষে কারাবন্দীদের মুক্তি দেওয়া সহ বিভিন্ন মানবিক পদক্ষেপ এবং রীতিনীতি পালনের চর্চা হয়ে আসছে। 2020 সালের 11 জানুয়ারি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের নতুন সুলতান হিসেবে শপথ নেন সে সময়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইথাম বিন তারিক আল সাইদ। তিনি ছিলেন প্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই। ক্যান্সার ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার যোগ্য উত্তরসূরি হিসেবে হাইথাম বিন তারিক স্থলাভিষিক্ত হন। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মৌসুম শুরু হতেই শীতে ধরাশায়ী ওমানের উত্তর পূবের জনপদ। দিন যতই যাচ্ছে হিম বাতাস আর কনকনে ঠান্ডার দাপট যেন ততই বাড়ছে। কখনো কখনো তীব্র ঠান্ডা, ঘন কুয়াশা আর মৃদু শৈত্য প্রবাহের সঙ্গে দৃষ্টিসীমা কমে যাওয়া এক বিপর্যস্ত প্রকৃতির দেখা মিলছে জাবাল আখদার সহ পুরো উত্তরাঞ্চলে। এমন হাড় কাঁপানো শীতে উষ্ণতার জন্য গরম কাপড়ের চাহিদা বাড়ছে নিম্ন আয়ের প্রবাসীদের হাহাকারও। মৌসুম শুরু হতেই শীতে ধরাশায়ী ওমানের উত্তর পূবের জনপদ। দিন যতই যাচ্ছে হিম বাতাস আর কনকনে ঠান্ডার দাপট যেন ততই বাড়ছে। কখনো কখনো তীব্র ঠান্ডা, ঘন কুয়াশা আর মৃদু শৈত্য প্রবাহের সঙ্গে দৃষ্টিসীমা কমে যাওয়া এক বিপর্যস্ত প্রকৃতির দেখা মিলছে জাবাল আখদার সহ পুরো উত্তরাঞ্চলে। এমন হাড় কাঁপানো শীতে উষ্ণতার জন্য গরম কাপড়ের চাহিদা বাড়ছে নিম্ন আয়ের প্রবাসীদের হাহাকারও। গত 15 দিন থেকে আল দাখিলিয়ার বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা -3 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতে নাস্তানাবুদ হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিনই দুপুর গড়িয়ে বিকেল নামতেই কুয়াশায় আচ্ছন্ন হতে থাকে প্রকৃতি। সময় যত গড়িয়ে যায় চারপাশ যেন ততই হিম বাতাস আর ঘন কুয়াশায় আচ্ছাদিত হতে থাকে। কমতে থাকে দৃষ্টিসীমা, সঙ্গে যানবাহনের গতিও। ইতিমধ্যে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার খবরও পাওয়া গেছে। সিভিল এভিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী রোববার ওমানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সাইকে 3.1 ডিগ্রি সেলসিয়াস। এদিন মুকসিনে 4 ডিগ্রি এবং মাজিউনাতে 5.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে অনানুষ্ঠানিকভাবে জাবাল আখদারের তাপমাত্রা -3 ডিগ্রিতে নেমেছে বলেও জানা যাচ্ছে। হচ্ছে তুষারপাতও। এমন বৈরী আবহাওয়ার কারণে ওমান জুড়ে বাড়ছে নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশি সহ ঠান্ডাজনিত নানান রোগ। ফলে বাসিন্দাদের উষ্ণ কাপড় পরিধান এবং আরও সচেতন হবার পরামর্শ চিকিৎসকদের। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার সকালে মধ্যপ্রাচ্য থেকে আসা 2টি ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, দুবাই থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট সকাল 6টা 22 চট্টগ্রামে নামতে না পেরে ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। ঘন কুয়াশায় একই এয়ারলাইন্সের মাস্কাট থেকে চট্টগ্রামগামী আরেকটি ফ্লাইট সকাল 9:15 চট্টগ্রামে নামতে না পেরে ঢাকা এয়ারপোর্টে অবতরণ করে। তবে কর্তৃপক্ষ বলছে, আগে থেকে শিডিউল পরিবর্তনের তথ্য জানাজানি হওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়নি।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল আলমগীর জানাচ্ছেন, পরবর্তীতে চট্টগ্রাম থেকে কলকাতা ডাইভার্ট হওয়া ইউএস বাংলার ফ্লাইটটি ১৫২ জন যাত্রী নিয়ে দুপুর ১২টা ৪ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে। আর ঢাকার শাহজালালে ডাইভার্ট হওয়া ফ্লাইটটি ১৪৩ জন যাত্রী নিয়ে দুপুর ১২টা ৪৭ মিনিটে শাহ আমানতে অবতরণ করে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বড় আশায় বুক বাঁধলেও শেষমেশ হতাশ হতে হলো ওমানি সমর্থকদের। ম্যাচের বেশিরভাগ সময় ভালো খেলেও ২৬তম অ্যারাবিয়ান গালফ কাপের ফাইনালে বাহরাইনের বিপক্ষে ২-১ গোলে হারতে হয়েছে রেড আইকনদের। ওমান থেকে অসংখ্য দর্শক খেলাটি সরাসরি দেখতে কুয়েতে গিয়েছিলেন, তবে ফিরতে হচ্ছে শূন্য হাতে। শনিবার কুয়েতের জাবের আল আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় শিরোপার লক্ষ্যে বাহরাইনের বিপক্ষে খেলতে নামে ওমান। ১৭ মিনিটে মোহাম্মদ আল মুসালামি গোলের সূচনা করার পরে ওমান ম্যাচের বেশিরভাগ সময় কর্তৃত্ব বজায় রাখে। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে মোহাম্মদ মারহুন বাহরাইনের পক্ষে সমতা আনেন। বাহরাইনের জয়সূচক গোলটি আসে ২ মিনিট পর, যখন মারহুনের কিক মুসালামির পায়ে লেগে ওমানের জালে জড়ায়। এদিকে সফলভাবে আয়োজন সম্পন্ন হয় কুয়েতের আমির শেখ মেশালকে অভিনন্দন জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। একই সময়ে গালফ কাপের গৌরবময় অর্জনের জন্য বাহরাইনের রাজা এবং দেশটির নাগরিকদেরও শুভেচ্ছা জানিয়েছেন ওমান সুলতান। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ইন্দোনেশীয় নারীকে হত্যার অভিযোগে সন্দেহভাজন বাংলাদেশি এক শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সেরদাংয়ের পুলিশ প্রধান এ আনবালাগান জানান, শুক্রবার বিকেল 4:30টার দিকে পুত্রজায়া থেকে 23 বছর বয়সী ওই বাংলাদেশি নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত ইন্দোনেশিয়ার নারী ওই বাংলাদেশি যুবকের পরিচিত ছিলেন এবং ঈর্ষাপ্রবণ হয়ে হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ওই অভিযুক্ত। গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিক পুত্রজায়ার প্রেজিন 20 এলাকার নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। আগামী 10 জানুয়ারি পর্যন্ত তাকে রিমান্ডে রাখা হচ্ছে। পুলিশ কর্মকর্তা জানান, দণ্ডবিধির ধারা 302 অনুসারে হত্যাকাণ্ডের মামলাটি রুজু করা হয়েছে, যা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে 30 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 12টি রডের আঘাত দিয়ে শাস্তি দেওয়ার বিধান রয়েছে। পুলিশ জানায়, গত 31 ডিসেম্বর স্থানীয় সময় রাত 10টার দিকে 999 জরুরি নম্বরে একটি ফোন কলের মাধ্যমে রক্তাক্ত অবস্থায় অচেতন এক নারীর লাশ উদ্ধারের তথ্য জানান স্থানীয় হোটেলের এক কর্মী। ওই নারীকে পুচং এলাকার একটি হোটেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সুখবর দিল ওমান সরকার, 10 জানুয়ারি থেকে টানা 3 দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা। ওমানে হিম বাতাস আর ঠান্ডার দাপট, ভোগান্তি বেশি আল দাখিলিয়ার বাসিন্দাদের। দুবাই ও মাস্কাট থেকে আসা ফ্লাইটে শিডিউল বিপর্যয়, কলকাতায় নামলো চট্টগ্রামগামী বিমান। গালফ কাপের শিরোপা জিতল বাহরাইন, কাছে গিয়েও স্বপ্ন ভাঙল ওমানিদের। বিদেশি নারীকে খুনের অভিযোগ, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আরাফাত রহমান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।